হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা প্রোনাউন থেকে আরও কিছু এমসিকিউ প্র্যাকটিস করব এবং এই এমসিকিউ প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে সমস্ত রুলসগুলোকে আমরা ভালো করে দেখে নেব আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কী আছে? আই শ্যাল ফাইট দ্য ফাইট। তাহলে আমি যুদ্ধটা লড়ব। তাহলে এখানে ভার্ব কি না ফাইট। তাহলে ভার্ব যেটা আছে, অবজেক্টও সেটা আছে। অবজেক্টকে না আমি লড়াই করব যুদ্ধটা। তাহলে এখানে অবজেক্টও যা আছে কি আছে? ফাইট। আর ভার্বও তা আছে, মানে ফাইট। যখন ভার্বের মতো করে অবজেক্টটা থাকে, অর্থাৎ সিমিলার অবজেক্ট থাকে, কার না ভার্বের, তখন সেই ধরনের অবজেক্টকে বলা হয় কগনেট অবজেক্ট। কি অবজেক্ট? কগনেট অবজেক্ট। আর এই কগনেট অবজেক্ট যখন থাকে বাক্যে, তখন তার পরিবর্তে যদি কোনো প্রোনাউন বসাতে হয় তাহলে সেটা বসবে ইট। তাহলে আই শ্যাল ফাইট ইট, অর্থাৎ এখানে দ্য ফাইটের পরিবর্তে কি বসবে? ইট বসবে। কেন না কগনেট অবজেক্টের পরিবর্তে আমরা ইট প্রোনাউন বসাই। কি প্রোনাউন বসাই? ইট প্রোনাউন। চলে যাবো পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন কি আছে? ড্যাশ ওয়াজ আই দ্যাট আই ডিড ইট। তাহলে দেখো এখানে কি আছে? ড্যাশ ওয়াজ আই দ্যাট ডিড ইট। আমি এটা ছিলাম যে এটা করেছিল। তাহলে বাক্যে এখানে অর্থকে জোর দেওয়া হচ্ছে। যখন বাক্যে অর্থকে জোর দিতে চাও তখন কি ব্যবহার করবে? না তখনও ইট ব্যবহার করবে। সিঙ্গুলার থাকুক বা প্লুরাল থাকুক, দুটো ক্ষেত্রেই আমরা কি ব্যবহার করব? না ইট ব্যবহার করব। আর এই ধরনের ইটের ব্যবহারকে বলা হয় আরবিট্রারি ইউজ অফ ইট। তাহলে কি ব্যবহার? আরবিট্রারি ইউজ অফ কার না ইট। আরবিট্রারি কথাটার অর্থ কি? আরবিট্রারি কথাটার অর্থ হচ্ছে অবাধ বা খামখেয়ালি। তাহলে অবাধ বা খামখেয়ালি ইউজ মানে ব্যবহার, অফ ইট মানে ইটের ব্যবহার। তাহলে বাক্যের অর্থকে জোর দিতে যে ইটকে ব্যবহার করা হয় তাকে বলা হয় আরবিট্রারি ইউজ অফ ইট, অর্থাৎ অবাধ বা খামখেয়ালি ব্যবহার কার না ইটের। তো এই সব ক্ষেত্রে ইটকে আমরা অল মেম্বার্স, এইসব ক্ষেত্রে ইটকে আমরা অল মেম্বার্স মানে সমস্ত সদস্য, তার পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনো জেন্ডার, স্ত্রীলিঙ্গ হোক পুরুষলিঙ্গ হোক, ক্লিবলিঙ্গ উভয়লিঙ্গ, অর্থাৎ ম্যাসকুলাইন ফেমিনাইন নিউটার কমন, যে কোনো জেন্ডারের ক্ষেত্রে আমরা এখানে ইট ব্যবহার করব। আবার যে কোনো পার্সনের ক্ষেত্রে সেখানেও আমরা ইট ব্যবহার করব। পার্সন মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তখন যে কোনো পার্সনের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারবো। যে কোনো জেন্ডারে, অর্থাৎ ম্যাসকুলাইন ফেমিনাইন নিউটার কমন, যে কোনো জেন্ডারের ক্ষেত্রে ইট ব্যবহার করতে পারবো। আর সমস্ত সদস্যের পরিবর্তেও ইট ব্যবহার করতে পারবো। তো ইটের এই ধরনের ব্যবহারকে বলে আরবিট্রারি ইউজ অফ ইট। বুঝতে পারলাম কি না? আরবিট্রারি ইউজ অফ ইট অর্থাৎ ইটের অবাধ বা খামখেয়ালি ব্যবহার। এখানে বাক্যের অর্থকে জোর দিতে ব্যবহার করা হচ্ছে। বলছে ইট ওয়াজ আই দ্যাট আই ডিড ইট। তাহলে এখানে কি বসাবো? ইট। এটা ছিলাম আমি, অর্থাৎ আমিই ছিলাম যে কিনা এটা করেছিল। তাহলে বাক্যের অর্থকে জোর দিতে এখানে ইটের ব্যবহার হলো এবং এই ধরনের ইটের ব্যবহারকে আরবিট্রারি ইউজ অফ ইট বলা হয়। নেক্সট কোশ্চেন কি আছে? ড্যাশ ওয়াজ দিস বুকস দ্যাট আই ওয়ান্টেড। বলছে এই হলো সেই বইগুলো যেগুলো আমি চেয়েছিলাম। তাহলে অর্থকে জোর দিতে এখানে বাক্যের শুরুতে একটা প্রোনাউন বসাতে হবে। তাহলে এখানে কি প্রোনাউন বসাবো? না বাক্যে জোর দিতে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে বলা হয় আরবিট্রারি ইউজ অফ ইট, অর্থাৎ ইটের আরবিট্রারি ইউজ ব্যবহার। এবং এক্ষেত্রে যে কোনো জেন্ডার, অর্থাৎ সমস্ত রকম জেন্ডার, সমস্ত সদস্য মেম্বার্স এবং যে কোনো পার্সন, সমস্ত পার্সনের ক্ষেত্রে এখানে ইট ব্যবহার করা যেতে পারে। এই ধরনের ইটের ব্যবহারকে বলা হয় আরবিট্রারি ইউজ অফ ইট। তাহলে যেহেতু দিস বুকস এটা কিসে আছে? না প্লুরালে। দেখো প্লুরাল আছে, তাহলে কি ইট বসানো যাবে? ইট তো নর্মালি আমরা জানি সিঙ্গুলার ক্ষেত্রে বসানো যায়। হ্যাঁ, ইটকে এখানে বসানো যাবে, অর্থাৎ এখানে সিঙ্গুলার থাকুক বা প্লুরাল থাকুক, যাই থাকুক না কেন বাক্যের অর্থে জোর দেওয়ার ক্ষেত্রে আমরা বাক্যের শুরুতে ইটকেই ব্যবহার করব। তাহলে ইট ওয়াজ দিস বুকস দ্যাট আই ওয়ান্টেড। যদি
প্লুরাল দেখে কেউ দোজ করে দেয় তাহলে ভুল হয়ে যাবে, তাহলে পুরোপুরি ভুল হয়ে যাবে, ইট করতে হবে। তুমি যদি আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, ওয়াজ কিসে আছে, ওয়াজ যে ভার্বটা আছে ওটা কিন্তু সিঙ্গুলারে আছে, তাহলে ইট এখানে আরামসে বসানো যেতে পারে, ইটের পরে ওয়াজ এখানে অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু দোজ বসালে দোজের পরে ওয়াজ হয় না। কি বোঝাতে পারলাম? চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নটা অত্যন্ত সহজ আছে। দিস ইজ মাই হাউস, এখানে দিসটা, দিস মানে কি এই, বা দিস মানে বলতে পারি এটি। কাছের একটা জিনিসকে বোঝাতে দিস ব্যবহার করা হয়, নির্দিষ্ট করে বোঝায় বলে একে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। কিন্তু এখানে তার থেকেও সহজ অপশান আছে, প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন না প্রিপোজিশন। সঠিক উত্তর কি হবে? প্রোনাউন। দিস একটা কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নির্দিষ্ট করে বোঝাতে যে প্রোনাউনকে ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর অনির্দিষ্ট করে বোঝালে ইনডেফিনাইট প্রোনাউন, নির্দিষ্ট করে না বোঝালে। বোঝাতে পারলাম? তাহলে এখানে দিসটা কি? প্রোনাউন। এবং এখানে লক্ষ্য রাখতে হবে দিসের পরে কোনো কি নাউন আছে? না, দিস একা একা বসছে। তাহলে দিস যেহেতু একা একা বসছে, সিঙ্গেল বসছে, তাহলে সেই কারণে দিস হলো প্রোনাউন। কিন্তু এই দিসের পরে যদি কোনো নাউন থাকে তাহলে কিন্তু সেটা আর প্রোনাউন হবে না, তখন হয়ে যাবে অ্যাডজেক্টিভ। পরের প্রশ্ন কি আছে? দিস হাউস ইজ মাইন। দেখো এখানে দিস আছে, তারপরে হাউস কথাটা আছে। হাউস কি? হাউস একটা নাউন। নাউনের আগে যখন দিস বসছে এবং নির্দিষ্ট করে বোঝাচ্ছে এটি বা এটা, তখন নির্দিষ্ট করে বোঝানোর জন্য একে ডেমনস্ট্রেটিভ তো বলবো, কোনো অসুবিধা নেই, ডেমনস্ট্রেটিভ, কিন্তু এটা আর প্রোনাউন হবে না, তখন এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। তাহলে এটা কি হলো না? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে প্রশ্ন আরও সোজা আছে, দিস হাউস ইজ মাইন, এটা কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন। সঠিক উত্তর কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে দিস যদি একা বসে নাউন, দিসের পরে যদি কোনো নাউন বসে তাহলে ওই নাউনটাকে বিশেষিত করছে, এই বাড়িটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই ডেমনস্ট্রেটিভ। এবং নাউনের আগে বসে নাউনকে বিশেষিত করছে, তাই এটা অ্যাডজেক্টিভ, তাই এটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট কোশ্চেন আছে, তাহলে এখানে দিস যে কথাটা আছে, দিস প্রোনাউন, পাক্কা এটা প্রোনাউন, কিন্তু জিজ্ঞাসা করেছে কি প্রোনাউন? নির্দিষ্ট করে বোঝাতে যে প্রোনাউনকে আমরা ব্যবহার করি তাকে বলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে এখানে দিস কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই নির্দিষ্ট প্রোনাউন আর কি হতে পারে? একটা হচ্ছে দিস হলো, দ্যাটও হতে পারে, দূরের একটা জিনিসকে বোঝাতে দ্যাট হতে পারে, দিসের প্লুরাল ফর্ম দিজ হতে পারে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর দ্যাটের প্লুরাল ফর্ম দোজ হতে পারে। এগুলো সব কি না? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এছাড়া আর কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়? এছাড়া ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ হচ্ছে সাচ, নির্দিষ্ট করে বোঝাতে আর কি ব্যবহার করা হয়? সো। আর কি না? দ্য সেম, ওয়ান। এগুলো সব কিসের উদাহরণ? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, ওয়ার্ক অ্যান্ড প্লে আর বোথ নেসেসারি। কাজ করা এবং খেলা দুটোই প্রয়োজন। ড্যাশ গিভস আস রেস্ট। ড্যাশ বলতে এখানে প্লের পরিবর্তে একটা প্রোনাউন বসাতে হবে। খেলা আমাদের দেয় বিশ্রাম, অ্যান্ড ওয়ার্ক গিভস এনার্জি, এবং কাজ দেয় আমাদেরকে শক্তি। তাহলে দেখো ওয়ার্ক 1 নম্বর আর প্লে 2 নম্বর, শূন্যস্থানে প্লের পরিবর্তে বসাতে হবে। যদি এরকম দুটো নাউনের কথা বলা থাকে, 1 নম্বর নাউন ওয়ার্ক আছে আর প্লে 2 নম্বর নাউন, দুটো নাউনের যদি উল্লেখ থাকে, তারপরে যদি প্রোনাউন বসাতে বলে, তাহলে পরের যে নাউনটা, অর্থাৎ এখানে পরের নাউনটা কি আছে? প্লে। তো পরের নাউনটার পরিবর্তে বসাতে হবে দিস, অর্থাৎ 2 নম্বর যে নাউনটা আছে তার পরিবর্তে প্রোনাউন বসাতে হবে দিস। আর 1 নম্বর যে নাউনটা আছে তার পরিবর্তে বসাতে হবে দ্যাট। কি বসাতে হবে? দ্যাট। বোঝাতে পারলাম? তাহলে প্রথম যে নাউনটা আছে তার পরিবর্তে বসাতে হবে দ্যাট, আর দ্বিতীয় যে নাউনটা থাকবে তার পরিবর্তে বসাতে হবে দিস। যেহেতু এখানে প্লের পরিবর্তে বসাতে বলেছে, তাহলে এখানে কি বসাবো? প্লে 2 নম্বর আছে, তার মানে দিস বসাবো। আর ওয়ার্ক 1 নম্বর, তারপরে 1 নম্বরটার পরিবর্তে এখানে দ্যাট বসাবো। তাহলে উত্তর দাঁড়ালো কি? দিস গিভস আস রেস্ট অ্যান্ড দ্যাট গিভস এনার্জি। তখন দিস বলতে বোঝাচ্ছে কাকে? তখন দিস বলতে বোঝাচ্ছে প্লেকে। কাকে? প্লেকে। আর দ্যাট বলতে বোঝাচ্ছে কাকে? না ওয়ার্ককে। বোঝাতে পারলাম কিনা? তাহলে প্রথমেরটার পরিবর্তে বসবে দ্যাট, আর পরেরটার পরিবর্তে বসবে দিস। সবাই প্রথমেরটার পরিবর্তে কি করে দিবে? দিস করে দিবে, ভুল হয়ে যাবে। আর লাস্টেরটাতে করে দিবে দ্যাট, সেটাও ভুল হয়ে যাবে। প্রথমে যেটা থাকবে সেটা করতে হবে দ্যাট, এটা 1 নম্বর। আর লাস্টে যেটা থাকবে তার পরিবর্তে বসাতে হবে দিস। তার প্রথমেরটার পরিবর্তে দ্যাট, আর
লাস্টেরটা মানে পরেরটার পরিবর্তে বসবে দিস। তাহলে এখানে সঠিক উত্তর কি দাঁড়ালো? দিস আর দ্যাট, মানে অপশান সি হবে সঠিক উত্তর। তাহলে এখান থেকে কি নিয়ম জানলাম? দুটো নাউন পরপর বসলে, অর্থাৎ একটা বাক্যে প্রথমে দুটো নাউনের কথা উল্লেখ থাকবে, তারপরে প্রোনাউন বসাতে বলবে ওই দুটো নাউনের পরিবর্তে। তাহলে 1 নম্বর যে নাউনটা থাকবে তার পরিবর্তে বসাতে হবে দ্যাট, আর 2 নম্বর যে নাউনটা থাকবে তার পরিবর্তে বসাতে হবে দিস। যেহেতু এখানে বলা আছে প্লে, প্লে কত নম্বর? 2 নম্বর, সেই কারণে দিস বসিয়েছি। আর ওয়ার্কটা কত নম্বর? না, ওয়ার্কটা হচ্ছে এই যে 1 নম্বরে ছিল, তাহলে তার পরিবর্তে কি বসানো হবে? দ্যাট বসানো হবে, সেই কারণে এখানে দ্যাট বসিয়েছি। আশা করি বোঝাতে পারলাম। চলে যাব আমরা পরের প্রশ্নে। ডগস আর ফেথফুল দ্যান ক্যাটস। দেখো এখানে 1 নম্বর নাউনকে ডগস আর ফেথফুল দ্যান ক্যাটস। বেড়ালগুলোর থেকে বিশ্বস্ত কারা হয়? না, কুকুররা হয়। তাহলে এখানে ক্যাটস কত নম্বরে আছে? 2 নম্বরে আছে। প্রথমটার পরিবর্তে কি বসবে? প্রথমটার পরিবর্তে দ্যাট বসবে, আর দ্বিতীয় নাউনের পরিবর্তে কি বসবে? দিস বসবে। ক্যাটস কত নম্বরে আছে? ক্যাটস 2 নম্বরে আছে, তাহলে এখানে কি বসাবো? দিস বসাবো। আর ডগস কত নম্বরে আছে? ডগস এখানে এই যে 1 নম্বরে আছে, তাহলে ডগের নাম্বার হচ্ছে 1, তাহলে তার পরিবর্তে এখানে কি বসাবো? দ্যাট বসাবো। তাহলে ঠিক হওয়ার কথা, কিন্তু না, তাও ভুল হয়ে যাবে। কেন বলো দেখি? এর কারণটা হচ্ছে ক্যাটস কিসে আছে বলো তো? ক্যাটস আছে প্লুরালে, আর ডগস কিসে আছে? সেটাও আছে প্লুরালে। তাহলে যদি সিঙ্গুলারে না থেকে প্লুরালে থাকে তখন কিন্তু আমাদের দিস বসালে হবে না, দিসের প্লুরাল যেটা হয় সেটা বসাতে হবে, অর্থাৎ এখানে হবে দিজ। আর যেখানে দ্যাট বসেছে তার প্লুরাল বসাতে হবে, তখন হবে দোজ। কেন কি দ্যাটের প্লুরাল ফর্ম কি হয়? দোজ। তাহলে সঠিক উত্তর কি হবে? না, দিজ হবে সঠিক উত্তর, আর দোজ হবে সঠিক উত্তর। তার মানে প্রথমে দিজ যেখানে আছে, এই যে দিজ আছে, তারপরটাতে দোজ আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। বোঝাতে পারলাম কিনা? পরে কোশ্চেনটা মন দিয়ে দেখো। দ্য বুক ইজ বেটার দ্যান ড্যাশ অফ যদু। এই বইটা যদুর বইয়ের থেকে বেটার মানে ভালো। দ্য বুক যখন বোঝাচ্ছে তার মানে বোঝাচ্ছে এই বইটা, মানে দিস বুক। যখন বর্তমান কোনো বইয়ের সঙ্গে আলোচনা করছি তার পরিবর্তে দিস প্রোনাউন বসাবো, এবং যে বইটার সঙ্গে তুলনা করছি তখন আরেকটা বই সেটা বোঝাচ্ছে, তার মানে তখন দ্যাট প্রোনাউন বসাবো। ঠিক আছে? যখন এরকম কম্পেয়ার করা হবে তখন বর্তমান যে বইটার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে সেটা যদি একটা বোঝায়, মানে সিঙ্গুলার যদি থাকে, তখন দিস বসাবো। দিস কখন বসাবো? না, যদি একটা বই বোঝাচ্ছে বা একটা জিনিস বোঝাচ্ছে, বা সিঙ্গুলার যদি বোঝায়। যদি প্লুরাল বোঝায় তখন দিজ বসাবো। আর এখানে পরের যে বইটার সঙ্গে তুলনা করছি সেখানে দ্যাট বসাবো, যদি অবশ্যই সেটা সিঙ্গুলারে থাকে। আর যদি প্লুরালে থাকে তখন কিন্তু দ্যাটের প্লুরাল ফর্ম দোজ বসাবো। এখানেও ঠিক একইভাবে যদি প্লুরালে থাকে, বুক না থেকে বুকস থাকে, তখন কিন্তু দিস না বসিয়ে তার প্লুরাল ফর্ম দিজ বসাবো। কি বসাবো? দিজ বসাবো। এখানে দা বুক বলা আছে, তাহলে বর্তমানে এই বইটা বলছি বেটার, তাহলে এই বইটার সঙ্গে কম্পেয়ার হচ্ছে, তাহলে এখানে দিস প্রযোজ্য। এখানে যদি দিস প্রযোজ্য তাহলে ওখানে কি প্রযোজ্য? ওখানে প্রযোজ্য দ্যাট। কিন্তু দেখে নেব যদুর যে বইটা সেটা একটা বই না অনেকগুলো বই? একটা বই, মানে সিঙ্গুলার, তাহলে এক্ষেত্রে আমরা বসাবো দ্যাট। তাহলে দ্য বুক ইজ বেটার দ্যান দ্যাট অফ যদু, অর্থাৎ এই বইটা অনেক ভালো কার থেকে? না, যদুর ওই বইটার থেকে। তাহলে এক্ষেত্রে বসালাম দ্যাট। পরের কোশ্চেনটাও ঠিক একইভাবে দেখে নেব। আই হ্যাভ রিড ল্যাটিন। আমি পড়েছি ল্যাটিন। তাহলে ল্যাটিনটা পড়েছি আমি বললাম, তাহলে এই ভাষাটা আমি পড়েছি দিস ল্যাঙ্গুয়েজ। এবং এই ল্যাঙ্গুয়েজটা যে শিখে ফেলেছি এটা কোথায় শিখেছিলাম? না, অক্সফোর্ডে। তাহলে এই ঘটনাটা ঘটেছিল কোথায়? না, অক্সফোর্ডে ঘটেছিল। তাহলে অক্সফোর্ড একটা জায়গাতে আমার লার্নিং প্রসেসটা ঘটেছিল, তাহলে ওটা কিন্তু দূরে বোঝাচ্ছে। তাহলে সেই হিসাবে এখানে এই প্রসেসটা কোথায় ঘটেছিল? অক্সফোর্ডে ঘটেছিল, দূরে ঘটনাটা ঘটেছিল। বর্তমানে শিখেছি ল্যাটিন এবং ওটা আমি শিখেছিলাম কোথায়? অক্সফোর্ডে। তাহলে ওটা বোঝাতে এখানে দ্যাট বসাবো। তাহলে সঠিক উত্তর হবে দ্যাট। আই হ্যাভ রিড ল্যাটিন অ্যান্ড দ্যাট অ্যাট অক্সফোর্ড, মানে বোঝাচ্ছে এবং ওটা আমি শিখেছিলাম বা ওটা আমি পড়েছিলাম কোথায়? না, অক্সফোর্ডে। আশা করি বোঝাতে পারলাম। প্রোনাউনের এই ইউনিক নিয়মগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।